আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জুম্মা মোবারক। আকাশটা আজকেও মেঘলা। তো সকালে নাস্তা খেয়ে আজকে তো সব কিছুই দেরি, শুক্রবারের দিন চলে আসলাম রান্নাঘরে। কি করা যায়, যেহেতু আকাশ মেঘলা মেঘলা, তো মাংস খাবে, তো ওই তো জন্য সেই দিন রান্না করেছিলাম গরুর মাংস। আজকে যেহেতু গতকালকে একটা শক্ত মুরগি আনছিল, সেটা কেটে রাখছিলাম, সেটা বের করলাম। আর এই তো পটলটা কেটে রাখা হয়েছিল, সেটা আমি কুচি কুচি করে নিচে এটা ভাজি করে নিব। দেখা যাক কী রান্না করা যায়। অনেক কিছুই তো রান্না করতে ইচ্ছা করে, কিন্তু আবার মানে সময়ও কুলায় না, আর হয়ও না। তো আজকে এই জন্য সিম্পল খাবার। তারপর শুক্রবার দিন একটু ভালো কিছু না রান্না করলে ভালোও লাগে না। শুক্রবার মনে হয় না, ছুটির দিন মনে হয় না। যেহেতু প্রতিদিনে একঘেয়েমি খাবার, আমার এই রান্নাটা একটু অন্যরকম লাগে। যেহেতু অনেকেই শুক্রবারের দিন একটু ঘুরে বেড়ায়, অন্য কিছু করে, আমার তো আর সেটা হয় না। খুব কমই হয়েছে আমার শুক্রবারের দিন ঘুরে বেড়ানো। মানে পরপর 3টা বাচ্চা হতে, বাচ্চাদের সামলানো, একটা পর একটা পরীক্ষা থাকে। এভাবেই আসলে আমি ঘরোয়া হয়ে গেছি। মানুষজনের সাথে মেশাও আমার বন্ধ হয়ে গেছে, মেশাও হয়নি কোনো মতেই। এই জন্য এই দিকটা আমি ঝুঁকে গেছি। রান্নাঘর আর রান্নাবান্না এই নিয়ে আমার সময়টা সুন্দর কেটে যায়। তারপরে মন চাই একটু ঘুরে বেড়ে, একটু মানুষের সাথে মিছে একটু এখানে ওখানে যাই, একটু এর ওর বাসায় যাই, কিন্তু আসলে না, যে সবাই একটু মনও খারাপ করছে, রাগও করছে, এভাবে সম্পর্কগুলো দূরে সরে আসে। আসলে আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, এভাবেই দূরে সরে আসা হয়েছে। আসলে নিজের পরিস্থিতির কথা কেউ কাকুতে আর ব্যাখ্যা করে বোঝানো যায় না। আর আমার পার্সোনালিটি এমনই, আমি কষ্টের কথা একটু কমই শেয়ার করি মানুষের সাথে। নিজে কষ্ট পাই, তারপরে হাসি মুখে বলি আলহামদুলিল্লাহ। এটাই আমার আসলে পার্সোনালিটি। এই জন্য সবাই ভাবে আমি সবসময় ভালো থাকি আর সবসময় ভালো আছি। আসলে মানুষও যে একটা মানুষের অনেক কিছু হতে পারে, অনেক কিছু থাকতে পারে, অসুখ বিসুখ থেকে শুরু করে বিপদ আপদ, মন খারাপ, ভালো থাকা, ভালো মন্দ সব কিছু মিলে একটা মানুষ। কিন্তু মানুষ এটা বুঝতে চায় না। মানুষের বিপদ আপদ, ছেলে মেয়ে, সংসার, পরিজন, পরিবারের শ্বশুর বাড়ি সব কিছু মিলে কিন্তু একটা মানুষ। কিন্তু এই জিনিসটা অনেকেই বোঝে না, ভাবে যে সবসময় আমরা ভালো, আমরা হাসি মুখে কথা বলি কিংবা মানুষকে দেখাই, সব করি। এই জন্য ভাবে যে সবসময় আমরা এইভাবে শান্তিতে থাকি, আনন্দে থাকি, ফুর্তিতে থাকি, টাকা পয়সা খরচ করি, ঘুরে বেড়াই, খাই দাই, মানে এইভাবেই আমাদের লাইফটা যায়। আসলে লাইফের পিছনে আরেকটা লাইফ থাকে, সেটা কেউ বুঝতে চায় না। আর এখন আরও দেখানো শুরু করছে দেখে এখন আরও বেশি হয়ে গেছে। তারপরে সব কিছু মিলে নিজেকে, নিজের সংসার সামলাতে হয়। আর তো কেউ এসে করেও দেয় না, দেখাও না। তো এভাবেই চলে যায়, গেছে দিন, অনেকটা বছর, সব ছেলে মেয়ে বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসলে অভ্যাসও হয়ে গেছে। একটা সময় যখন খুব ঘুরে বেড়াতে ইচ্ছা করতো, খুব কোথাও যেতে ইচ্ছা করতো, সেই সময় মনে হয় জায়গায় পেতাম না, আর ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব, কি করব, এরকম মনে হতো। আর এখন তো এটা অভ্যাস হয়ে গেছে, বেরো হতে ইচ্ছা করে না। আর মনে হয় যে ভালো কিছু ছুটির দিন হলে মনে হয় ভালো কিছু রান্না করি, ছেলে মেয়ে নিয়ে বসে বসে আনন্দ করি, খাই দাই, এরকম একটা জীবন তৈরি হয়ে গেছে। আসলে মানুষের অভ্যাসের উপর সব কিছু নির্ভর করে, এটা মানুষের দোষ নেই। আমারও এখন অভ্যাস হয়ে গেছে এভাবে। তো আমি এই যে আজকে খুব অল্প সময়ে, মানে আজকে দেরি করে রান্না করে ঢুকছি। প্রতিদিন একটা টাইম নিয়ে ঘড়ি দেখে দেখে রান্না করতে হয়, তো আজকে একটু দেরি করে ঢুকছে দেখে সব কিছু তাড়াহুড়া শুরু করছে। আর একটু চিন্তাও ছিল কি রান্না করবে, কি করব, ছেলে মেয়ে যেহেতু বাসায় আছে, ভালো কিছু রান্না করতে ইচ্ছে করছে, আবার বয়স্ক দুটো মানুষ আছে, সব কিছু মিলে কি রান্না করে, কেউ ভাত খায়, কেউ পোলাও খায়, এরকম করে আসলে চিন্তা করে রান্নাঘরে ঢুকতে হয়। তারপরে করে ফেলাম, অল্প অল্প করে ভাতও রান্না করছি, পোলাও রান্না করছি, আর এই যে মাছটা দিচ্ছি। তো মাছটা কিন্তু এইভাবে লেগে গেলে আপনারা ঢেকে দিবেন, তাহলে কিন্তু উঠে আসে। তো মনে হয় কী কারণে লাগিয়ে গেছে জানি না। তারপরে এই যে সোয়া সস, ভিনেগার এগুলো দিছে, এই জন্যই মনে আবার সাথে আবার কর্নফ্লাওয়ার দিছে। এই মাছটা কিন্তু আমার মেয়ে মেখে দিছে। আসলে সবাই মিলে কাজ করতে ভালো লাগে, আর ভালো কিছু রান্না করলে কিন্তু ছেলে মেয়েও খুব আনন্দ করে খাওয়া দাওয়া করে, আবার রান্না করে আসে উকি দেয়। আসলে গন্ধ বের হয়ে বাসা বাড়িতে আমাদের করার কিছু নেই, খাওয়া দাওয়া আর ভালো হয়ে থাকা, ভালো কিছু আনন্দ উপভোগ করা, সবাই পরিবারকে দিতে হয় আনন্দগুলো। এইভাবে চলে যায় গ্রামগঞ্জে কিংবা আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই মিলে আনন্দ করে, খেলাধুলা করে, আসে যায়, আনন্দের গল্প হয়। কিন্তু আমাদের তো আর এটা হয় না, আমাদের নিজেদের মধ্যে আনন্দ খুঁজে নিতে হয়। যে এভাবে আনন্দ পেলে সমস্যাটা কোথায়, আসলে নিজের মতো করে আনন্দ পছন্দ করতে হয়, কী করে থাকলে ভালো থাকবে, সময়টা ভালো কাটবে। একটা করে দিন যায় আর মনে হয় যে আলহামদুলিল্লাহ একটা দিন ভালো গেলো, এইভাবেই চলে যাচ্ছে। আল্লাহ যেন এইভাবেই রাখে। তো আমার পোলাওটাও হয়ে গেছে, আমি আজকে সবই প্রায় প্রেসারে কুকারে দিয়ে দিলাম, মাছটা শুধু বাদে। তো সুন্দর হয়েছে, আর খুব অল্প সময় হয়ে গেছে। আস্তে আস্তে আমি ট্রাই করবো যে গ্যাসের দাম, সব কিছু প্রেসার কুকার, আসলে প্রেসার কুকার আমার আন্দাজ হয় না, হয় কম হয় নাহলে বেশি হয়ে যায়। তো আজকে একটু চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এইগুলো দিয়ে আমরা আজকে দুপুরে খাওয়া সেরে নিলাম।